কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। তত্ত্ব নিয়েই কীর্তন। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্ত দ্বীপ, কদ্রুপ দ্বীপ, মাদ্রুপ দ্বীপ, মধ্যদ্বীপ, কোমদ্বীপ, জাহ্নবীদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? হয়ে গেল। এবার দেখুন, পুরী ধামে গেলে বলে ধাই কেটি কেটি, নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ জয় নিতাই। যারা পুরীধাম দর্শন করেছেন দেখবেন ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। বাড়িতে করলে হবে হরি বল হয়ে যাবে। এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথের যেখানে মাসির বাড়ি, 7 দিনের জন্য মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটাকে, এটা হলো দ্বিতীয় তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দিরের ভিতরা কত হাত, ভিত ভিত কত হাত জানি না, জানবো। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত, এই তত্ত্ব জানবো। 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, 18 নালাটিকে এ তত্ত্ব জানবো। আরো আছে, যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথায় কাচিম বলে, কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপকে কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। সামনে পড়লে কি করে, কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, এর তত্ত্ব আস্বাদন করব। আরো আছে, মন্দিরে চূড়া দেখবেন পতাকা দেয়া থাকে, পতাকাটা প্রতিদিন পাল্টানো হয়। কেন পাল্টানো হয়, এ তত্ত্ব আস্বাদন করব। নীলাচলে নীল মাধব, এই লীলা আস্বাদন করতে গেলে প্রথমেই তত্ত্ব কথা, প্রথমেই ধ্যান দেবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, ভালো করে ধ্যান দেবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম মা বাবা? নীলগিরি পর্বতের পাদদেশে। এবার বলি, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে, কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন? চক্র, পদ্ম, নাঙর। ভালো করে বুঝে নিতে হবে। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? 3টে নিম গাছের তলায় পুজো হবে। 3টে নিম গাছে বিষধ সর্প, বিষধ সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম হলো কশ্যপ মুনি। যেই পুজো হয়ে যাবে, বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটবে। সোনার কোঠার শুধু দাগ দেবে, রূপার কোঠার শুধু দাগ দেবে, লোহার কোঠার দাগ দিয়ে গাছ 3টিকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে 3টে গাছ আসবে। আগে সমুদ্রে ভাসিয়ে দিয়ে হতো, এখন সমুদ্রে ভাসিয়ে দেয় না, এখন ওই মানুষের কাঁধে কাঁধে আসে। নিয়ে আসার পর ওই 3টে গাছকে নামানো হলো। যে 3টে গাছ থেকে 3টে মূর্তি তৈরি করবে, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো। চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর দাদা বলরাম। যে 3টে মূর্তি হয়ে গেল, নবকলেবর কে করবে? নবকলেবরে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। এই যে মা লক্ষ্মীর এখানে আগমন, প্রাণ প্রতিষ্ঠা হয় কাপড় আড়াল করে, অনেক মন্ত্র বলে। ও যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করবে, খোঁজা হবে পুরীধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে মা, শুধু জগন্নাথ মন্দিরে একটাই প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না মা, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে।
এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। যে মূর্তির কাছে প্রাণ নিল ওই মূর্তিটা মন্দিরের পিছনের দিকে দেখবে সমাধি দিয়ে দেওয়া হয়। যারা বেড়াতে গেছে জানতে পারবে। আর একটা আশ্চর্য কথা বলি বাবা, যে বৃদ্ধ পান্না প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ মাটা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর ওই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলল, জগন্নাথ তুমি কৃষ্ণ চন্দ্র, তুমি জগন্নাথ হলে কি করে? বলো বাবু, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো। তোরা দেখে যাব, তোরা দেখে যা, তোরা দেখে যা। আর দিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, সোনার নূপুর বাজে বাজে, রাঙা পায়, রাঙা পায়, সোনার নূপুর বাজে বাজে। সেই অদ্বৈত, সেই অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচি আমার। পঞ্চতত্ত্বের প্রকাশ অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, আরেকজনকে 5টা আঙ্গুলের মধ্যে বুড় আঙ্গুল যদি না থাকে 4টে আঙ্গুলের কোনো কাজ আছে? নেই। পঞ্চতত্ত্বের আধার হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌর যদি না থাকে অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ এদের কোনো কাজ নেই। তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর। নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছি, আমার গৌর হরি নাচ, আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচ, আজ রাঙা পায়ে সোনার নূপুর, গৌর হরি নাচ, হরি 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 বলে হরি নাচ।
বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে আমার প্রভু ভক্তমণ্ডলী মা বাবা, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? তত্ত্বটা ধান দিন। ত্রেতাযুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে, বানর সেনা সুগ্রীব। সুগ্রীবকে বলল, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। কাকে বললে? সুগ্রীবকে। তুমি জানতে না সুগ্রীবের দাদা হলো বালি, যে বড় ভাই হবে সে হবে রাজা। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে বালির সঙ্গে সুগ্রীবে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। তুমি যখন দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? আমার পিতা তো কোনো অপরাধ করেনি, আমার পিতা তো কোনো অন্যায় করেনি, ভগবান হয়ে কেন তুমি এমন করলে? প্রভু অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বলছাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকেই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকেই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারব। অঙ্গদ গায়ে কেউ হাত দেবে না। অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস, এটা ত্রেতাযুগ। সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আমার আবির্ভাব হবে দাপর যুগে কংসের কারাগারে দেবকীর উদরে। কখন? এই যে মা তত্ত্ব চলে এলো, কৃষ্ণের আবির্ভাব কখন? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশীত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেক্ষণ্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকা, দ্বারকা লীলা হয়ে গেল, প্রভাস যোগ লীলা হয়ে গেল। প্রভাস যোগ লীলা হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। আর এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে, পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো। ভগবানের দেহটা জলে পড়ে গেল, জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। এই লীলা কোন ভক্ত কার থেকে নিয়ে এলো? এবার লীলার ভেতরে যাব। লীলা পরিবেশনের পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। হ্যাঁ তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। হ্যাঁ, মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই জ্বর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলসমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্থে চীনামিতং বরদা ভব শোভনে। এক। দুই, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? হয়ে গেল। এবার বলে দিই,
তুলসী পত্রের ডালটিকে ধরবেন বাঁ হাতে। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? চুলের মুঠি ধরার মতো ধরবেন না। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি ধরবেন। ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাবৈ। মনে থাকবে? হ্যাঁ। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। যাদের দুতলা পাকা বাড়ি, ঈশান কোণে একটা তুলসী গাছের মঞ্চ ঈশান কোণে দিয়ে দেবেন, অনেক বিপদ কেটে যাবে। হয়তো যাদের পাকা বাড়ি হয়ে গেছে, ঘরে প্রবেশ করার মতো তুলসী গাছ লাগাবার জায়গা নেই, হয়ে গেছে, কি করব বাবা? ঈশান কোণে, ছাদের মাথায় ঈশান কোণে তুলসী গাছের মঞ্চ রেখে দেবেন, তাতেই কাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করি, লীলার ভেতর প্রবেশ করব। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে প্রেম সে ও মিঠি রস সে ভরানি রাধে 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 ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মনো ও মনো ও মনো পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবেন। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? আছে তো। কেন তুলে আছে? আত্মসমর্পণ। সবাইকে হাত দুটো তুলতে বললেন, আত্মসমর্পণ করো। রাধে রাধে, সবাই মিলে প্রেম সে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হাত তুলে দেয় কেন? আগে নামান, তারপর বলছি। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বনে খায়। যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল থাকে। হ্যাঁ, না না তাঁত বনে তো। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কি রে, কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার গলে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে। হ্যাঁ, এই আজকে আমার সময় নেই, একবার চসই, একবার চ, একা একা ভালো লাগছে না, একবার চ। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল বল তোর। রাধা কি গরি গরি যমুনা করি বারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি। আর দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে, ওই আমনার মতো দিচ্ছে, হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পরে গেল, হ্যাঁ ধরা পড়ে গেল চোর। হ্যাঁ, এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারাও চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গিয়ে প্রেম সে সবাই মিলে দুবাহু তুলে দিতে হবে। যে না হাত তুলে দেবে হরিবোল, হ্যাঁ, রাত্রি বেলায় গিয়ে হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। তার মতো মুখে বলো হরিবোল। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। হচ্ছে না,
তালে তাল মিলিয়ে যে যা পাচ্ছে দিয়ে কলিযুগের মানুষ তালে তাল মিলিয়ে চলতে হবে সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে মাতায় বর্ষণ কিশোরী বৃন্দাবন से मचायो वर्षण মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে रानी लागे हमन हमन पारो पारो जमुना जी को पानी लागे মিঠি রস সে ভরে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী লাল কি খারাপ লাগছে কি ভালো ভালো সব জয় ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল কাঠটার কি নাম বলেছিলাম মা হরিবল হয়ে গেছে বাবলা দারুণ ব্রহ্ম কাষ্ঠ কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো ভক্তটা কে এবার পদাবলী কি বলছে দেখুন এবার লীলার ভেতরে যাচ্ছি মায়েরা ভক্তটার নাম কি ইন্দ্র তুমন নামে রাজা অবন্তীন গোরে इंद्र तुम नमे राजा अवंती न गोरे इंद्र दंड नमे राजा অবন্তী নগরে কোথাকার রাজা অবন্তী নগরের রাজা পদাবলীগুলো শুনবেন অবন্তী নগরের রাজা রাজাটার কি নাম ইন্দ্রদুম্ন ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম রানী গুন্ডিচা তিনি ছিলেন হরি বৈমুখী মানে হরি নাম বলবেও না শুনবেও না তিনি মনে মনে ভাবলেন আমার স্বামী যদি সিংহাসনে না বসে 1 মাস হয়ে গেল তাহলে আমাকে রানী বলে কেউ সম্মান করবে ধনুরত্ন পাবো রাজৈশ্বর্য পাবো হীরা জহরত মণিমাণিক কিছু পাবো যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে আর রাজি করাতে গেলে স্বামীকে মিথ্যে কথা বলতে হবে এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা স্বামী দিকে বলে হ্যাঁ বলে না বলে সবাই বলে আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে জানিস পুজোতে একটা কাপড় দিল না আমারটাও দেয়নি জানিস কড়াই ক্ষয়ে যাবে রে স্বামী নিন্দা করতেও নেই স্বামী নিন্দা শুনতেও নেই আমি স্বামীকে মিথ্যা কথা বলবো কি মিথ্যা কথা বলবো বলবো স্বামী ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে এই মিথ্যা কথাটা যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে বলবে না গুন্ডিচ আমাকে তাড়াতে হবে না আমি সিংহাসনে বসবো একটা মিথ্যা কথা বলে দেখি না ওষুধে কাজ হয় কিনা এই যে শুনছ বলো সবসময় হরি হরি করলে চলবে ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা রাজা হাত দুটো তুলে বলছে রানী আমি এটাই চাইছিলাম তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না না তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে ও রানী আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো কি করবে আমি হরি হরি বলবো আমি হরি হরি বলবো হরি হরি বলবো আমি হরি হরি বলবো হরি ভজন করবো হরি হরি বলবো হরি ভজন করবো হরি হরি বলবো
আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? মায়েরা বলুন, স্ত্রী মানে কি? সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরা তো নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করে, সহধর্মিণীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। মাথা খারাপ না? স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। হ্যাঁ। শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হরি বল, হরি বল। হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, হরি হরি মাথা থেকে ত্যাগ করে দাও। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। কথাটা কে বলছে? গুন্ডিচা। কাকে বলছে? রাজাকে, মানে স্বামীকে। আগামী কাল থেকে সিংহাসনে বসবে, গলায় রত্নহার করবে, রাজমুকুট করবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি কার সঙ্গ করলাম? আমি কার সঙ্গ করছি? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতেরি আমার প্রভু আমার প্রভু আমার প্রভু এই আশা তেরি সঙ্গ করে বিধাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, কোন জমি? কোন জমি? একটা জমি, দেহতত্ত্ব, দেহ জমি। এই জমি, এই দেহটা যদি জমি হয়, বলদ কটা? 6টা বলদ, মানে মানে ষড়রিপু। 6টা বলদের কটা নাগল দরকার? 3টে। কি কি? সাধু গুরু শাস্ত্র। 6টা বলদ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। সাধু গুরু শাস্ত্র 3টে নাগলকে নিতে হবে, 6টা বলদের উপর কাঁধে ভর দিতে হবে। যেদিন নামে মিল হয়ে যাবে মন, সেদিনই হবে গোবিন্দের দর্শন। একটা জমি। শাস্ত্রে বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, বলে না? যদি বলা যায়, আস্তে যদি বলা যায় পিপিলিকা চন্দ্র কি চুম্ব বিম্বম, বুঝতে পারলেন না? পিপিলিকা মানে পিঁপড়ে,
চন্দ্র কি মানে চাঁদ, চুম্বকী বিম্ব মানে চুম্বন করছে একটা পিঁপড়ে। একটা পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে মা? পারবে কি মা? বাবা পারবে? বাবা পারবে না, পায়ের তলায় পল্লী মরে যায়। পিঁপড়ের কাছে শিক্ষণীয় কথা, শেখানো তত্ত্ব। একটা ক্ষুদ্র পিপীলিকা চাঁদকে চুম্বন করছে কি করে দেখুন, সৎসঙ্গে স্বর্গে বাস। একটা ক্ষুদ্র পিপীলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করলো, যে ফুলটার ভিতরে পিপীলিকা বর্তমান, ব্রাহ্মণ একজন এসে সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যখন শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপীলিকা ফুল হইতে বহির্গত হইয়া ফুল হতে বেরিয়ে এসে শিবের মাথায় যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে। একটা জমি 6টি বলদ গো, একটা জমি একান্ত মনে ভজন করছে, কাঁদছে। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না। রাজা যখন কাঁদছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরলো। বালকের বেশ ধরে রাজা সিংহাসনের পিছনে বাঁশি বাজাচ্ছে। কে কে? ওই তো বালক, ওই তো বাঁশি বাজাচ্ছে। কিন্তু বালকটা কে? আমি দেখতে পেলাম না তো। ওই তো ওই তো ছুটে যাচ্ছে, ওই তো নূপুর ধ্বনি। যেই রাজা ইন্দ্রদম্ন বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যায় কি গো মা? কিন্তু মনে মনে ভাবছে কে এসেছিল, কার মাসে শুনলাম, কান উপরে ধ্বনি শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। সকাল যখন হয়েছে, রানী গুন্ডিচা কি বলেছে, সিংহাসনে বসতে হবে। মেয়েদের কথা শুনলে অশান্তি পারবে না কমবে, বইদের কথা না শুনলে অশান্তি পারবে না কমবে, অশান্তি বাড়বে। বইদের কথা আগে শুনতে হবে। হ্যাঁ বাপরে, হ্যাঁ প্রেসিডেন্ট বলে কথা। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, তাই রাজা ইন্দ্রদম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে, সিংহাসনে বসবে। ওং রক্তম ভোজাসনম শেষগৈনকং সিন্ধং ভান সমস্তমধীপ ভজামি পদ্মদ্বয় বয়বরম দাথদকলব্জৈ মানিক মৌলি মরণাং রুচিগধৃ নিত্যম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্যভট্টকারায় নমঃ। এহি সূর্যন্ত সংস তেজ রাশি জগতপতে অনুকম্পয়মান ভক্ত্যং জ্ঞানর্ঘং দিবাকরম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্যভট্টকারায় নমঃ। জবা পুষ্প সংকাশং কশ্যপ মহাদ্যতে ধন্তারিং সর্বপাপগণং প্রণতস্মি ধীমা। সূর্য প্রণাম করলো। মায়েদের একটা কথা বলি, 7 দিনের মধ্যে একটা দিন নিরামিষ ভোজন করবেন। সেটা কোন দিন? রবিবার। ওই সপ্তাহে একদিন ছুটি, ওইবারে নিরামিষ খাওয়া যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে রাজা ইন্দ্রদম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে। সূর্য প্রণাম। অন্দর মহলে গিয়ে রাজপোশাক পরেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, সিংহাসনে বসতে যাবে। যেই বসতে যাবে, ওমা সেই কৃষ্ণ বর্ণের বালক, ওই কৃষ্ণ বর্ণের বালক। রাজামশাই, ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? কি নাম তোর? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস? রাজামশাই, আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে, সব বলবো। একটা কথা বলবো, গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? নূপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। কি গো,
গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, উপরে ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি। এই বেটা ছেলেটা জানলো কি করে? রাজামশাই কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন? কে? তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, ঠাকুর নীল মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, বনবকিল হরে এই মত বনবকিল হরে এই মত তাহলে আমি তো তুমি আপন আগারে, তাহলে আমি তো তুমি আপন আগারে, করবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, মহিমা প্রকাশ জগৎ মাঝারে, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা, আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হতে চান। জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়, তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। যেই দেখছে বালকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, বালককে জিজ্ঞেস করি যে নীলমাধব কার বাড়িতে আছে? যেই বালকের দিকে তাকিয়েছে দেখছে বালক নেই। বালক কোথায় গেলে ওরে দৈব মানে হলো ইন্দ্রদম্ন, আমাকে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। ধুলাই ঘরে গড়ি খাচ্ছে রাজা, নীলমাধবের সন্ধান পাইনি বলে ধুলাই ঘরে গড়ি খাচ্ছে গো। এই জমা একটা কথা বলি, ধুলাই গড়াগড়ি যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে মানুষ ধুলাই গড়াগড়ি দেয়। কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয়। কেন দেয়? তিতাব জ্বালাকে দূরীভূত করে, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই হরিনাম যুগে যদি ধুলায় গড়াগড়ি দেন, তিতাব জ্বালা আপনার উদ্ধার হয়ে যাবে। বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝে ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝে ধুলা, এই তো বোঝের ধোলা, ধুলা না রে ধুলি না রে গোপীদের নো, ধুলা লাগে ধুলি লাগে গোপী পাতরে নো, আবার এই ধুলা মেঘেছিলেন নন্দে নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝে ধুলা, আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, মধুর হরিনাম হতে এই কবিতার, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝে ধুলা। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা, ভক্তমণ্ডলী, সেই জন্য বলে রাজা কোথায় ধুলায় গড়াগড়ি খাচ্ছে? রাজপ্রাসাদের পাশে। রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। এখানে কেউ ব্রাহ্মণ আছেন নাকি? তা আছে বই কি গো, যদি কেউ ব্রাহ্মণ থাকেন আমায় ক্ষমা করে দেবেন। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা? হরি বল হরি বল। মানে আমিও লোভী বটে। আচ্ছা বলুন তো মা, ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে কটা সুতো দিয়ে পইতে? ছটা। 9টা। 9টা সুতোর কি কি নাম? হয়ে গেল, আমি বলে দিচ্ছি শুনে নিন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। বাংলায় বলে দিই।
কে কিছু যেন মনে করো না। সম মানে হচ্ছে সমান, প্রথম হচ্ছে সম। সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। আমি দেখি না, তাই আমি ব্রাহ্মণ নই, আমি দ্বিজ। মানে আমার দুবার জন্ম, মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, গলায় যখন পৈতি দেয় তখন একবার জন্ম, সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। কেউ ব্রাহ্মণ নেই, সবাই দ্বিজ। 9টা গুণ কারো মধ্যে নেই, সবাই দ্বিজ। 9টা সুতো পরে ঘুরে বেড়ায়, কিন্তু 9টা গুণ নেই। তাহলে প্রথম গুণ কি বললাম? সম। সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দ্বিতীয় হলো দম। সম দম, দম মানে দমন করা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ, সম দম তপ, তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে। সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম আমার পবিত্র হতে পারে, কিন্তু আমার শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। খুলে বলে দিই, ব্রাহ্মণ যখন পুজো করতে যায় লক্ষ্য করে দেখবেন, বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে পবিত্রতা ভাব। সমদম তপ শৌচ। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। বুকে হাত দিয়ে বলুন, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? বাড়িতে যদি গৃহ প্রবেশ করবে, ফদ্দতে লিখে দিচ্ছে 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। থালা বাটি গ্লাস কাঁসারের, 12 খানা তাঁতের কাপড়, হ্যাঁ, যেন সারা বছর না কিনতে হয়। 9 খানা গামছা। হ্যাঁ, সরলতা ভাব, শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। আস্তিকম, আস্তিক আর নাস্তিক। নাস্তিক কাদেরকে বলে? যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, আস্তিক। এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। যারা মহাপ্রভুর গুণকীর্তন আর সাধন করবেন বলে এই জায়গা দখল করে বসে আছেন, এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, রাজার চারদিকে কতজন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে? কতজন? 100 জন। কেমন লোভী? এই রকম লোভী। মানে এখনকার ব্রাহ্মণের কথা বলি না, এই 100 জন ব্রাহ্মণের মতো বললাম। এটা দৃষ্টান্ত দিলাম। কেমন লোভী আবার খুলে বলে দিই। বাবা মারা গেছে, ছেলে তখন বলছে, ঠাকুরমশাই আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে। এই কাঁদছিস কেন? বাবা মারা গেছে তো শ্রাদ্ধ করবি। ঠাকুরমশাই শ্রাদ্ধ করতে গেলে তো ন্যাড়া হতে হবে। ন্যাড়া হবি, ঘাড় পর্যন্ত চুলটা কেটে দিয়ে ন্যাড়া হবো। যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে। কেমন লোভী বুঝতে পারছো? 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠল, ও গই অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, পাইল না গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। রানী ছুটে এসে প্রণিপাত। প্রণিপাত মানে কি? প্রণাম। প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে, প্রণাম করেন না? ঠেকলে। ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম মায়েরা করেন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, মায়েদের একটা কথা বলি। ছবিতে দেখেছেন নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী চরণ তলে পড়ে কি করছে? চরণ সেবা করছে। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। কেন বলছি কথাটা? স্বয়ং মা লক্ষ্মী দেবী ছবিতে কেন দর্শন করালো? কোন দেব দেবীকে দেখেছেন? তাহলে লক্ষ্মী কি শিক্ষা দিল? মা লক্ষ্মী দেবী আজকে কি শিক্ষা দিচ্ছে? যে তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? স্বামীদের হাঁটু নিচে থেকে বুড় আঙ্গুল পর্যন্ত, পায়ে বুড় আঙ্গুল পর্যন্ত অশুভ থাকে, আর মেয়েদের হাতে, দুটো হাতে থাকে শুভ। এই শুভ অশুভর উপরে যখন পড়ে যায়, অশুভ দূরে চলে যায়, স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। সেই জন্য প্রত্যেকটা নারীদিকে বলে তোমরা স্বামীদের চরণ সেবা করো। যদি 5 মিনিট 10 মিনিট না পারেন, অন্তত নিয়মটা রক্ষা করবেন, একবার দুটো পায়ে হাতটা দেবেন।
যদি পরমায়ু বৃদ্ধি বাড়াতে চান, রাধে রাধে বলে দিলাম, মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা রানী গুন্ডিচা কি করেছে? ব্রাহ্মণদের চরণে প্রণিপাত, যেই প্রণাম করেছে রাজা ইন্দ্রদম্নু হাত দুটো জোরে করে বলছে, ব্রাহ্মণগণ আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি? কই আপনারা তো একবার প্রশ্ন করলেন না কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে? মা নীলমাধব কার বাড়িতে আছে জানতে পারিনি বলে। শোনেন, আপনারা 100টা ব্রাহ্মণ বলছেন অমঙ্গল হয়ে গেছে। কবর দাও বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ, এই মাটিটাকে বলছেন খারাপ। শুনুন, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম। নীলমাধব মনে মনে ভাবছে রাজার কি মতিভ্রম হলো? মতিভ্রম নয় মা, এই লোভী ব্রাহ্মণকে যদি 2 লক্ষ করে সোনা দিয়ে দেয় আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। আরে দর্শন পেলে, সন্ধান পেলে তো রাজার কাছে 2 লক্ষ নিবি, না হলে তার পাবি নেই, তোদের ফিরিয়ে দেব। 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদিকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড় করে বলছে রাজমশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আর কোনোদিনও দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? কোথায় যাচ্ছে? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ওগো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে মাধবের লাগিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণকে নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজমশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরে এসেছেন। সত্যি তো আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কোথায়?
বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করলাম। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি, আমার কানে এসেছে, আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে গেছিলি ভাই? কেন যুক্তি দিতে গেছিলি? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি তো ফিরে আসেনি। বিদ্যাপতি কোথায়? শাস্ত্র বলছে বিদ্যাপতি, ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। মাধব দেখা ওরে মাধব কৃপা করে দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইলো ঘরে, সন্ধানে লাগিতে সন্তানে ঘুরে, মাধবের সন্ধান লাগিতে সন্তানে ঘরে। তো আমি জঙ্গলে চলে এলাম, আমি কি নীলমাধবের সন্ধান পাবো না? কে বলছে? বিদ্যাপতি। জঙ্গলে চলে এসেছি আমি, যে রাজাকে একটা আলো আসছে না, এই জঙ্গলের ভেতর থেকে আলোটা করতে আসছে। বিদ্যাপতি আলোটাকে অনুসরণ করতে করতে কাছে গিয়ে চমকে গেলেন। একই এ তো দেখছি লতা পাতা দিয়ে একটা বন্য কুটির ঘরের মতো দেখছি না? আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, ওই প্রদীপটা কে? মাটির প্রদীপ গো। রাধে রাধে, অনেক তত্ত্ব পড়ে আছে গো। তুলসী তলে প্রদীপ দিতে আসছে রূপবতী নারী, বলছে এই যে বিদ্যাপতি বলছে, এই যে কে তুমি? এই তুলসী তলে প্রদীপ দিতে এসেছো? বলো কে তুমি? বলো 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 কে দাঁড়ায় বলো 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 তুমি বলো 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 বলো
কি নাম তোমার? আরে কি নাম বলবে তো? বিদ্যাপতি প্রশ্ন করছে কাকে? ওই রূপবতী রানীকে যে তুলসী তাল প্রদীপ দিতে এসেছে। কি নাম? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে আপনি কে? আমাদের জঙ্গলে এসেছেন? বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী, এই জঙ্গলে প্রবেশ করেছি ভুল পথে। আমি খুব ক্ষুধার্ত, আমি খুব ক্লান্ত। আপনাদের বাড়িতে কটা দিন আশ্রয় দেবেন? সত্যি বলছে না মিথ্যে বলছে? বিদ্যাপতি সত্যি বলছে না মিথ্যে বলছে? মা তীর্থযাত্রী কি করতে এসছে? বেটা নীলমাধবের সন্ধান করতে। তাহলে কেমন বেটা মিথ্যে কথা বলছে ব্রাহ্মণের ছেলে হয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার পুজো করে, আমার মিথ্যেও বলছে। কলিযুগে যত মিথ্যে কথা বলতে পারবে ততই জয় জয়কার না। সাচ কা হতা মেরা লাঠি, मेरा लाठी झूठा जगत भुलाए, भूलाए ओ रस गली गली सुरा बैठल बिकाई, बिकाई चोर का छारे साधु का बांधे, साधु का बांधे प्रतीक्षा लगाए फांसी, प्रतीक्षा लगाए फांसी धन रे कलिजुगे तेरी तमाशा देखे दुख पाए और पाए हंसी। মানে সাচ কা হতা মেরা লাঠি, সত্যি কথা বললি লাঠির ঘা খাও। বাস্তব ঝুটা জগত বলায়, যত মিথ্যা কথা বলতে পারবে ততই তোমার জয় জয়কার। গোরসে গলি গলি, গোরস বলতে গাভীর দুগ্ধ গোয়ালারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, সেই দুগ্ধ কেউ কিনে খাচ্ছে না। সুরা বৈঠলা বিকাই, বনের ভেতরে বসে বসে বিক্রয় করছে, খদ্দের খোঁজ করে করে চলে যাচ্ছে। চোর কাছারে সাধু কামাদে, কলিযুগে যে আসল চোর তাকে ছেড়ে দে বলছে, এ সাধু মানুষ একে ছেড়ে দাও। আর যে প্রকৃত সাধু তাকে ধরে বলছে এ বেটাই হলো আসল চোর। এই তো কলিযুগ। তাহলে বিদ্যাপতি মিথ্যে বলছে না সত্যি বলছে? মিথ্যে, ডাহা মিথ্যে। এমন সময় ললিতার পিতা মনে মনে ভাবছে আমার মেয়ে এখনো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘর কাটছে না কেন? বিদ্যাপতি আর এখানে রূপবতী নারী তো কথা হচ্ছে, বাবা তো জানে না, বাবা জানে না। ওই রূপবতী নারী বলছে আপনার নাম? বিদ্যাপতি। ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো পৈতেটা ঝুলছে। ব্রাহ্মণের ছেলে দেখি বোঝা যাচ্ছে। ব্রাহ্মণের ছেলে নাম বিদ্যাপতি, ভুল পথে এসেছেন। আপনি যে আমাদের বাড়িতে থাকবেন আমরা জাতিতে কি জানেন? আমার পরিচয়তে দিলাম, এবার আপনার পরিচয় দিন। তখন রূপবতী নারীটা বলছে সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসী আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবস্য, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবল, আমরা নিচু জাতি। আর আপনি ব্রাহ্মণের ছেলে, আমাদের গারে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাববো।
আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তো তুলসী তলে প্রদীপ দিয়ে ঘর কাটছে না কেন। আরে বেটিয়া, আরে কাহা হচিরা, এ তুলসী তলে প্রদীপ দিস নেই কেন বাটে? সবর জাতি কথাগুলি এইরকম। আরে বেটি, এ কেউ রে, এ বেটিয়া, এ কাহা হচিরা, এ তুলসী তলে প্রদীপ দিস রে কে বেটিয়া? হে বেটিয়া, এ কে বেটিয়া? এ বেটি এ কে বেটা? সবর জাতির কথাগুলি এইরকম। কে বেটা? বাবা, এ ব্রাহ্মণের ছেলে। হে বেটি, এ ব্রাহ্মণের ছেলে বাটে, এ তীর্থযাত্রী বাটে। হে বেটি, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা। চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে 5 দিন কেটে গেল মা। 6 দিনের দিন বিদ্যাপতি ঘুমোচ্ছে না, চোখে নিদ্রা নেই। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি, মিথ্যে কথা বলে নেই, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। রাজাকে প্রতিজ্ঞাবদ্ধ যে নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। ও ঠাকুর, এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই। আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা বন্ধ করে দিল কেন? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? ও, প্রতিদিন তাহলে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে রাত্রিবেলায় ঠক ঠক করে শব্দ করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায় আমি ঘুমিয়ে যাবার পর? আজকে যখন জেগে আছে, আজকে দেখবো ললিতাকে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপার বেটিতে কি যেন ফিসফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসছে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে। আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যার সন্ধান করতে বেরিয়েছি নীলমাধবে, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? সন্ধান পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে, মানে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। আরে উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। হ্যাঁ গো, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। মনে রাখবেন, মাধবীকে নিয়ে তত্ত্ব আছে।
নাম মাধবী, ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিয়ে কি করব? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দুটোই নিয়ে যা চলবে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। বাবা, ললিতা তখনও বুঝতে পারেন যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। ললিতা মনে মনে ভাবছে, না জানি কত আমি ভাগ্যমতী মেয়ে, নিচু জাতি উঁচু জাতি ঘরে যাব, হ্যাঁ, ব্রাহ্মণের ছেলের বউ হব, এত ভাগ্য। হ্যাঁ, বাবাকে বলছে, ও বাবা, বাবা ওই ওই ব্রাহ্মণের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। ও বাবা, হ্যাঁ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি আমি ওই চরণে সব সপেছি, ওই কারণে সব আমি ওই চরণে সব পেয়েছি, রূপে মেনে নিয়েছি, ওই কারণে সব ওই রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব পেয়েছি। আমার মনে হয় এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। বায়না যখন ধরেছিস তবে তাই হোক। সন্ধ্যে সন্ধ্যে গ্রাম শিবা আগামী শুক্লপক্ষের পঞ্চম তিথিতে মোর একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির হস্তক্ষেপ করিব অর্পণ। তাই তোমাদের চরণে রইল মোর নিমন্ত্রণ। বিয়ে হচ্ছে গো। ও গো, ঢাক বাজে ঢোলক বাজে মাদালি নিব, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে নিব, ঢাক বাজে রে, 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 ঢাক বাজে ঢোলক বাজে মাদলে নিব, ঢাক বাজে ঢোলক বাজে মাদলে নিব, ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই বল, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে গায় করে তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, হরি বল হরি বল, হরি বল হরি বল, ফুল বলে দাও সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শাঁখ বাজলো, নিয়ে আসতে ভুলে গেছি তো, বাজাবো কি করে? বিয়ে হচ্ছে গো। আচ্ছা, মায়েরা যেটা দিচ্ছেন ওটাকে কি বলে? উলু উলু। উলু নয়, উলু নয়, তবে বইয়েতে লেখা আছে হুলু। হ্যাঁ গো, প্রত্যেকটা কীর্তনিয়ায় ভুল উচ্চারণ করে। সবাই বলে উলু দাও উলু দাও, কিন্তু বইয়েতে লেখা আছে মা হুলু যে। তারা লক্ষ্যই করে নে, শুনে 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 মাল ঝেড়ে দিয়ে পালিয়ে যায়। হরি বল হরি বল, হরি বল হরি বল। মায়েরা যদি উলুধ্বনি, মায়েরা যদি হুলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি তুলি সর্বজন, ওগো বাহু তুলে হরি ধরি সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি যায় সর্বজন, হরি বল হরি বল, হরি বল হরি বল। হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। উলু ধ্বনি দাও সকল, হরি বল হরি আরে বল। কেউ কেউ আনন্দেতে দেয় কারো তালি, কেহ কেহ আনন্দেতে যায় করো তালি, কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? বাহ, মনে আছে তাহলে, কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? কালকের পর পরশু রাত্রি। ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গোইন্দা রাত্রি। কি বলে? গোইন্দা।
গয়রস্য হস্যই মধ্যাহ্নে ডয়াকা গুইঙ্গা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন, সবরা এই রাত্রিটা বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? আস্তে, শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী, তুমি আমার কে? স্ত্রী। আমি তোমার স্বামী। তাহলে স্বামী স্ত্রীকে যা বলবে শুনতে বাধ্য। হ্যাঁ। শুভ কর্মটা কি দেখো? আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমায় বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার স্বামী, তোমার সামনে আমি আত্মহত্যা করব। বাবাকে বলছে, বাবা আমার স্বামী একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। দেখে নিয়ে আয়, দেখে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবি, এটি আমি হতে দেব না। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সেই জলের ছলাক ছলাক শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি পিছন থেকে আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে জন্তু জানার ভয় পাই না, কিন্তু চোখে যদি বাদন থাকে পথটা চিনব কি করে? রাজাকে আমি নিয়ে আসবো কি করে? রাজাকে তো গিয়ে বললেন হবে না যে দেখেছি। রাজা তখন বলে আমাকে নিয়ে চলো, রাজাকে আনবো কি করে? ভাবছে। এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামীরা যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছে। কোমরে আছে সর্ষে, ছড়াতে 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 যাব, যেখানে বলবে পৌঁছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। যেই বলবে পৌঁছে গেছি, সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করব। মায়েদিকে বলি, আপনাদের সামনে যদি কোনো দুর্গামী রাস্তায় যায়, বিপদ পথে যায়, কোমরে সরিষার থলি বেঁধে দেবেন। অল্প করে দেবেন, কিলো 5 করে। ভক্তমন্ডলী, ভক্তিমত, এই যে বাবা শ্বশুর দিন আমার চোখের বাদর বেঁধে দিন। এই যে বাবা, কিছুক্ষণ আগে তো তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সর্ষে, উপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও, মুখে বলবে না? এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। বাবাজি বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখে নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীল পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এটা কে দাঁড়িয়ে আছে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। এই যে বাবা, এখানে আমরা চলে এসেছি, তুমি এখানে বসো। আমি বন থেকে বনফুল আর বনফল কিছু তুলে নিয়ে আসি। কোথা যাবে না? যেই বিশ্বাবস্য বনফুল বনফল আনতে গেছে, বিদ্যাপতিকে দৈবমানি করছে। বিদ্যাপতি কে? আমি নীলমাধব। প্রভু আপনি? কিরে, রাস্তা চেনার উপায় তো পেয়েছিস? সর্ষে ছড়াতে ছড়াতে এসেছিস? ওই পথ ধরে রাজা ইন্দ্রদম্নকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করতে পারবি না? হ্যাঁ প্রভু, তা পারবো। দৈববাণী শেষ, বিশ্বাবস্য এসে বলছে তুমি কার সঙ্গে যেন কথা বলছিলে? কই না তো, না তো না হ্যাঁ তো। আপনি ভুল দেখেছেন বয়সে। তাহলে তুমি এখানে বসো, আমি নীলমাধবের পূজাটা সেরে চোখের বাঁধন দিয়ে আবার তোমাকে আমি নিয়ে যাব। বিশ্বাবস্য নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ओंगे दायसाद शोभित ग्रह मध्यवर्ती नादन सर्जी जासन सन्निविष्ट गजवान कनक कुंडलवान प्रीतिहारी हृदयमय बहुधीत शंख चक्र ओम नमः नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम नमः सूर्यस्तम विसंसंत ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु बद्रीदर्शन रुद्रस्य भावंत विजय आरती आखंड भगवान गौण की आस्था बरुणावन शैव धनकर्ता शिव अंतर से सभी कपाल पद्मजस्यदा कितील कितिमेदा पुष्टि संग भवावती उत्पन्न भवतांते शांत तुष्टि समाकर हे कृष्णम सिद्धंत धर्म नाम प्रसिद्धाय ओम नमः भगवते जगन्नाथ पाप पाप संभव तहिमा पुनर्गच्छन् सर्व पाप हर हरि हरे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञ
কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ রক্ষ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি বিনাশনং শক্তিভূতে সনাতনী ভূতস্য গুণময়ী দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনপ্রিয়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রহায় দেবী নারায়ণ নমস্তুতে ওম প্রিয়তাং পুনর্কর্ষং সর্বদুঃখেশ্বর হরি তস্মিन् দুষ্টে জগৎদুষ্টং রণিতে রণিতাং ইয়া সংগতিতং কর্ম য়ানতবৎ য়ানতা সন্ন্যং ভক্তদাস সর্বং ভবের নাম কীর্তনাৎ উচ্ছ্বাস উচ্ছ্বগপ্তিতাং তদ্বিহান স্মার্তিতং শুদ্ধে ভবতমে দেবে তৎপ্রসাদ সুরেশ্বরে ওম উচ্ছ্বাস উচ্ছ্বগপ্তিতাং তদ্বিহান স্মার্তিতং শুদ্ধি ভবতমে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে দেবী পরিবার সমন্বিতে यावत्यन्तय स्वामी तावत्तं सुस्थिरा भव ओम नमो नीलमाधवाय गोविन्दाय नमो প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মুনিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী পদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যম্নর কাছে চলে এসেছে। ইন্দ্রদ্যম্ন কি জয় ইন্দ্রদ্যম্ন কি জয় ইন্দ্রদ্যম্ন কি জয় বিদ্যাপতি বিদ্যাপতি ও বিদ্যাপতি তুমি বেঁচে আছো আমার নীলমাধব দেখেছি নিয়ে চলো ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিল। 100 জন ব্রাহ্মণ বলতে যাতে গলা কাটবে বলেছিল, বলে ভাগ্যে এলে বিদ্যাপতি, না হলে সব বউগুলো বিধবা হয়ে যেত। হ্যাঁ, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তমতী মা, বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, তারাই উপনীত নীলগিরি তারাই উপনীত নীলগিরি তারাই উপনীত নীলগিরি ডাকলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী। একবার দেখা
কোথায় গেলি নীল মাধব আমার, তুমি কোথায় গেলি নীল মাধব আমার, কৃপা করো কৃপা সুন্দর, কৃপা করে কৃপা সুন্দর। তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে কেন নিয়ে এলে? তুমি তো আমাকে সর্ষের চিহ্ন দেখিয়ে দিকে নিয়ে এলে, মানলাম। তুমি বললে যে এখানে নীলমাধবের মূর্তি এখানেই ছিল, তাই গেল কোথায়? এখানে ছিল, তাই আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে পাচ্ছি কই? আবার বিশ্বাস? তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন, ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব, আমি তোমায় পেলাম কই? আমি তোমায় পেলাম কই? আমি তোমায় পেলাম কই? আমি দেখতে তো পেলাম না। তোমায় পেলাম কই? তোমায় পেলাম না, পেলাম না। তোমায় পেলাম কই? আমি তোমায় পেলাম কই? চাঁদ লাগি বনি এলাম, তোমায় পেলাম কই? যার লাগি বলে এলাম, তার পেলাম কই? সরষের চিহ্ন দেখতে দেখতে বনে এলাম গই। সরষের চিহ্ন দেখতে দেখতে বলে এলাম কই? তোমায় পেলাম কই? আমি তোমায় পেলাম কই? আমি তোমায় পেলাম কই? বিদ্যাপতি ললিতাকে ইন্দ্রদম্ন শোন শোন, তো বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্ধে হয়। হ্যাঁ, ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, ঘরে যদি দুটো বউ নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ, তাহলে আর ঝগড়া হবে না। পাটিশন শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরে আমি প্রতিষ্ঠা লাভ করব। মন্দিরটা তৈরি হলো কোথায় মা? পুরীধাম কোথায়? পুরীধাম কোথায়? উড়িষ্যা। হ্যাঁ, আগে নাম ছিল উৎকল, এখন নাম হয়েছে উড়িষ্যা। মন্দিরের ভিতরে কত হাত? কে আর মেপে দেখেছে? তত্ত্ব একবিংশতি হস্ত, 21 হাত ভিত। মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা ষড়বিংশতি মানে 26 হাত। সব থেকে প্রাচীনতম মন্দির পুরীধাম, দ্বিতীয় কামাখ্যা, তৃতীয় তিরুপতি, গৌহাটি, মানে এগুলো সব প্রাচীনতম মন্দির। মন্দির তো হলো, দ্বার উদ্ঘাটন করবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না, দ্বার উদ্ঘাটন করবে কে? আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? হয়ে গেল অলোক নিরঞ্জন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। নিরঞ্জন। এবার বলি ব্রহ্মার বাবার নাম কি? এবার বলুন কুরুক্ষেত্রের যুদ্ধের যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বলুন। বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম? ওই পর্যন্তই জানা ছিল। একে একে বলে দিচ্ছি, শুনে নিন। গভীর তত্ত্ব কথা। নারায়ণের নাভি পদ্ম থেকে কার আবির্ভাব?
নারায়ণের নাভি থেকে ব্রহ্মা, বা এই তো বলতে পারছি। ব্রহ্মার ছেলেকে, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। হ্যাঁ, এত আবার আসছে কে? নারদ ওগো নারদ, নারদ এসে দাঁড়ায়, নারদ এসে দাঁড়ায়, নিশা 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 রেশা সাদরে 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 নিশা সারি সাজা রানী 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 রাশা মাগা মামা গামা রে 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 গামা রে 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 সাপানি বাবা নি রা সারি নি সারি নি সারি নি সারি মা পালি সারা হালে রে হালে রে হালে নিশা নারায়ণ এসে নারায়ণ, নারায়ণ এসে নারায়ণ। দ্রুদন দ্রুদানি নাদরদানি দ্রুদন দ্রুদানি তেরে দে নাদরদানি তেরে দে তেরে দে তেরে দে ধীমি তানা না 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 ধীমি তানা না 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 ধীমি তানা ধীমি তানা না 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 দিন তলে 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 দিন তানা ধীমি তানা না 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 ধীমি তা ধীমি তা তা ধীমি তা ধীমি তা না ধীমি দে রে দে তানা না না রাধে রানী দে 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 তানা না না তেরে না তানা না না ধীমি তানা না 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 তেরে না তেরে না 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 তিন তানা তেরে না না তেরে না তানা না 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 ধীমি তানা না 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 তেরে না তেরে না 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 তিন তানা তেরে না না তেরে না তানা না 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 ধীমি তানা না 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 তেরে না তেরে না 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 তিন তানা না 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 আদমি তেরে না না ধীমি তানা না 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 আদিত তেরে না না তিন তানা তেরে না না ধীমি তানা না 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 তুম তানা 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 না 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 ধীমি তানা ধীমি তানা ধীমি তানা ধীমি তানা ধীমি তানা ধীমি তানা তুম তানা না 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 তানা 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 না না তুম 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 তানা না না ধীমি তানা ধীমি তানা ধীমি তানা না না ধীমি তানা না না ধীমি তানা না না নারায়ণ তেরে দে তানা তেরে না না নারায়ণ তেরে দে তানা তেরে ধীমি তানা না ধীমি তানা না ধীমি তানা না ধীমি তানা না না ধীমি নাদরদানি তেরে দে তানা না না নাদরদানি তেরে দে তানা তেরে দে তেরে দে তানা তেরে দে তেরে দে আনা হে নারায়ণ। এমন সময় আসছে নারদ, নারদ আসছে মা, সবাই মিলে রাধা কি না অনমোল বলল রাধে রাধে রাধা কি নাম মনে বলো রাধে রাধে রাধা के नाम अनल बोल
बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले সময় মিলে বলবো আমি একা নয় যারা বলবে দেহ থেকে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে সবাই মিলে বলুন রাধে 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 বৃন্দাবন से हरिदास से निधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी रान बिहारी गोकुल जी दाएं बाएं ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोले राधे 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 जय जय राधे কে এসেছে নারদ কার কাছে ইন্দ্রদম্নুর কাছে ইন্দ্রদম্নু বলছে নারদ আমি যে মন্দিরটা তৈরি করেছি তো ফিতেটা তো কাটতে হবে নারদ বলছে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও ব্রহ্মা আছে ব্রহ্মলোকে আমি আছি মর্তলোকে এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে এই ব্রহ্মলোক থেকে এই নিমন্ত্রণ করতে যাব কি করে মর্তলোক থেকে নারদ বলছে আমার একটা বাহন আছে ঢেকি 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 ঢেকিতে বসিয়ে রাজা ইন্দ্রদম্নুকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাচ্ছে কেমন হবে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে তোমার নয়নে হেরি তুই কর যোগ করি ব্রহ্মার নয়নে হেরি তুই কর জোর করি ব্রহ্মা নয়ন হেরি দুই করে জোর করি নিমন্ত্রণ পত্র দিল হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে আপনার এই যে ব্রহ্মণদেব আমি একটা মন্দির তৈরি করেছি তা আপনি যদি ফিতাটা কেটে দেন মানে দ্বার উদ্ঘাটনটা করে দেন আমার খুব ভালো হয় ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায় কি করে দেখুন সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ গুণী 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস বুঝতে পারলেন এক দিবস মানে ব্রহ্মার 14টা মন্বন্তর 14টা যুগ ইন্দ্রদম্ন প্রাকৃতিক দুর্যোগে এই যে মন্দিরটা তৈরি করেছিল প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেল বালি চাপা পড়ে গেছে মন্দিরটা তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পট্টনায়ক গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন দেখ 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 বালিগুলো সরা বালিগুলো সরা এখানকার কথা নয় ওখানকার কথা বালি চাপা পড়ে গেছে তো চূড়াটা তো বেরিয়ে আছে সেটাই তো পায়ে ফুকেছে বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম দুটো লাঠিয়াল পাহারা দিয়েছে আর 12 বছর বাদ ইন্দ্রদম্ন ব্রহ্মাকে নিয়ে আসছে ফিতে কাটবে বলে এসে দেখছে দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে এই তোমরা কে এটা আমার মন্দির এটা আমার মন্দির ওই লাঠি বাটি ভয় পাই না
এটা আমার মন্দির। প্রমাণ কি? আমি তৈরি করেছি, আবার প্রমাণ? আমি প্রমাণ, আমি প্রমাণ। সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে, হাজার 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 কচ্ছপের দল। ইন্দ্রদম্ন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো। ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর দিলাম, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না। হরে কৃষ্ণ। মন্দির তো উদ্ধার হলো, হ্যাঁ, দেবতা তো নেই। দৈব মানে এগুলো বলছে, ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। শোন ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। সত্যি মঞ্জুর? মঞ্জুর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন মা? আসল তত্ত্ব এটা নয়। আসল তত্ত্বটা কি? একদিন শব্দ হচ্ছে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন কোনো শব্দ নেই, 6 দিনের দিন কোনো শব্দ নেই, 7 দিনের দিন কোনো শব্দ নেই। রানী গুন্ডিচা বলছে, স্বামী, বুড়ো মানুষ না খেতে পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 12 দিনের দিন ধৈর্য বাঁধ ভেঙে গেল, স্বামী খুলে দাও। 13 দিনের দিন ইন্দ্রদম্ন যেই দরজাটা খুলেছে, কি মাঝখানে একটা নারী মূর্তি, তোমাদের 3 জনের হাত নেই, পা নেই, তোমরা কে? দৈববাণী করে বলছে, ইন্দ্রদম্ন, 21 দিনে শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টির মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। যে জগন্নাথ, যে বলরাম, যে সুভদ্রার রূপ দর্শন করছেন পুরীধামে, এই সমরূপ দ্বারকাপুরীতে হয়েছিল। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা তখন দ্বারকায় যায়। দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2 স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, গোবিন্দ স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? তুমি যখন শয়নে যাও স্বামী, তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? বলো স্বামী, তুমি কার জন্য কাঁদো? বলো স্বামী, তুমি কি? সত্যভামা রুক্মিণী, আমরা কার জন্য কাঁদি, কিসের জন্য আমি কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলে, এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে কথা বেরিয়ে আসে, রাধা রাধা, নিঃশ্বাসের সঙ্গে। সত্যভামা রুক্মিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ ধরে জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। সত্যভামা রুক্মিণীকে নারদ কি করেছে? ঘরে ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। যেই বিরহ আরম্ভ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারে পা দিয়েছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর থেকে প্রবেশ
প্রবেশ করছে, আমার পা দিয়ে ভিতর থেকে প্রবেশ করছে, আমার চোখ থেকে বেরিয়ে আসছে, নাম বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল দ্বারকাপুরীতে, চোখগুলো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না, বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িত হলো, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না, সুভদ্রা দুই দাঁতে জড়িত হলো, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার তদ্রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় বিভৎস মূর্তি। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড় বিভৎস মূর্তি। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কতদিন প্রভু, যে রূপ এই দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই রাধার বিরহ শুনে যে দ্বারকাপুরীতে এই রূপ হয়েছে, আপনি কথা দিন এই সমরূপ আপনারা ঘোর কলিযুগে এই রূপেই রূপান্তরিত হবেন। আগামী দিনের ভক্তরা জানতে পারবে যে রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে আপনাদের এই অবস্থা হয়েছিল। কথা দিলাম আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বললে 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে এটা আসল তত্ত্ব নয়, আসল আমরা দ্বারকাপুরীতে এইভাবেই ছিল। বল ইন্দ্রদ্যুম্ন কি চাস? তুই আমার মন্দির তৈরি করলি, প্রতিষ্ঠা করলি, বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যুম্ন চাইলো, প্রভু আমি যেটা চাইবো দেবে। বল মন্দির তৈরি করলি, প্রতিষ্ঠা করলি, বল তুই কি চাস? ইন্দ্রদ্যুম্ন বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি চাইলো? নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। কি চাইলে? তুই নির্বংশতে চাস কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান সে নির্বংশ কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস। পারবি? ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে বলছো, গো পুত্র দেয় গো, আমি যদি বাবা হয়ে তোমাদের কিছু চাই, তোমরা কিছু দেবে? বলো পিতা তোমার কি চাই? তোমাদের 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিই আমি বাবা হয়ে, তোমাদের গলাগুলো কেটে দিলে স্বয়ং জগন্নাথ ভক্তদের জন্য সড়কপথ করে দেবে। 18টা ছেলে একই সুরে বলে উঠল, বাবা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমাদের তুমি গলা কাটলে যদি ভক্তদের সড়কপথ হয়ে যায়, এর থেকে বড় পাওয়া কিছু নাই। ইন্দ্রদ্যুম্ন 18টা ছেলেকে ধার কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলাগুলো কেটে দিল। 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইব। আমার 18টা ছেলে কেমন পড়ে আছে দেখো। যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ দুলে যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে
যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে তত ভক্তের চরণধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন ভোগ রন্ধন করে যাবে। যে জায়গাটা ভোগ রন্ধন হবে ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। জগন্নাথের মাসি হলো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। একটা আপনাদের মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি, এই মন্ত্রটা প্রতিদিন উচ্চারণ করবেন, তাহলে দেখবেন আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। সকালবেলা হাত জোর করে বলবেন, নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। 18টা ছেলেকে কিছু বলবে না। তোমার মন্দিরের চূড়ায় প্রতিদিন একটা করে পতাকা দেওয়া থাকবে আর প্রতিদিন পাল্টানো হবে। 18টা ছেলে 18 দিন ধরে পতাকা দেওয়া হবে। 18 দিন ধরে যে রঙের আমার ছেলেরা পরে আছে কাপড় বস্ত্র, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় দেওয়া হবে। 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন আবার সেই প্রথম দিনেরটা আবার চড়ানো হবে। যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, কথা দাও জগন্নাথ, সমস্ত ভক্তের তুমি মনোবাসনা পূর্ণ করবে। কথা দিলাম, দূর দূরান্ত থেকে যত ভক্ত আমার কাছে আসবে, আমাকে দর্শন করবে, আমার প্রসাদ পাবে, এই মন্দিরে চূড়াকে দর্শন করবে, সমস্ত ভক্তের কামনা বাসনা আমি পূর্ণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাই ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু আর আমি এখানে থাকবো না। কোথায় যাবি? আমি যাব, তুমি স্বয়ং কৃষ্ণ, তুমি জগন্নাথ হয়েছ, এবার আমি যাব বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের চল রে যমুনারে ধরে ধরে কামালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ দেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন দেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধরে ধরে কামালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। বৃন্দাবন চলে মন বৃন্দাবন, চলে মন বৃন্দাবন থেকে আবার পুরীধামে যেই এসলো, বলে প্রভু তোমাকে কোথায় রাখবো? মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান। আজকে দর্শন করছে সেই জগন্নাথের মূর্তির মধ্যে রাধা কৃষ্ণের সেই মূর্তি।
আর রাধা কৃষ্ণকে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। আর সেই ভাব দর্শন করে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা বলে উঠল, চাঁদ 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 বদনী, চাঁদ 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 বদনী, চাঁদ 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 বদনী।